এফজেড ভার্সন 2 তো বাইকের ফুল সার্ভিস করব আমরা। তো ফার্স্টে আমরা বডি থেকে প্রত্যেকটা পার্টস এখানে খুলে রাখছি। দেখতেই পাচ্ছেন একটা বাইকে কতটা পার্টস থাকে, আর ভিতরের যে পার্টসগুলো নেই পার্টসগুলোর অবস্থাটা কেমন থাকে। তো ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো ভালো করে ক্লিন করব ফার্স্টে আমরা। তো মেন হচ্ছে আমরা একটা বাইকের সার্ভিসে কি দিয়ে থাকি। সার্ভিসটা হচ্ছে ফার্স্টে আমরা পুরো বডি থেকে এই পার্টস প্লাস্টিক সাইডগুলো সব আলাদা করে নিই। এরপরে বাইকের অন্যান্য কাজ থাকে, যেমন এই বাইকটা বল রেসারের প্রবলেম আছে, বল রেসারটা আমরা ইনস্টল করতেছি। বাইকের ভিতরের অবস্থাটা দেখাই। একটা বাইকে মোটামুটি 5-7 ঘন্টা কাজ সময় লেগে যায় যদি বাইকে প্রবলেম থাকে। তো নাট বল্টুগুলাও মেন হচ্ছে আমরা গ্রিস করে দিই। এটা আগে আমরা কেরোসিন দিয়ে চুবাই রাখবো, এরপরে আমরা ইনস্টল করার সময় গ্রিজিং করে দিব। তো বল রেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি। মেন হচ্ছে বাইকে বল রেসারটার প্রবলেম ছিল, বল রেসারটা ইনস্টল করে দিচ্ছি। তো ইনস্টলের সময় অবশ্যই গ্রিসটা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তো যে জায়গাগুলো পানি যাওয়ার সম্ভাবনা থাকে এই জায়গাগুলো আমরা ভালো করে টেপ করে নেই। এই যে বিশেষ করে ইঞ্জিনে যাতে পানি না যায় এই জায়গাগুলো টেপ করবেন। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু এই সার্ভিসের ভিতরে এফআইটা ক্লিন করি না, যেহেতু আমাদের এখনও স্পেশালিস্ট ওইভাবে কোনো মেশিন আমরা এখনও আনি নাই। ইনশাল্লাহ আমরা 2 থেকে 3 মাসের ভিতরে এই সাইডটা রিকভার করে ফেলবো। তো এই সার্ভিসের ভিতরে এফআই ক্লিনটা পাবেন না। আর মোটামুটি প্রত্যেকটা পার্টস কিন্তু আলাদাভাবে আমরা এখানে ওয়াশ করতেছি। তো আমরা এটা 3টা স্তরের ওয়াশ করবো, ফুয়েল ট্যাঙ্ক, আউটসাইড, ইনসাইড সবই আমরা ক্লিন করে দেই। এছাড়া প্রত্যেকটা বডি পার্টস আমরা এইভাবে সুন্দর করে ক্লিন করব। তো যারা দূর থেকে আসেন একটু সময় নিয়ে আসবেন, আমাদের একটু সময় দিবেন যাতে আমরা কাজটা সঠিকভাবে করে দিতে পারি। তাড়াহুড়া করবেন না, কারণ এই সার্ভিসটা করতে অনেকটা সময় লাগে। তো সাথে থাকবেন। প্রথম স্তরের ওয়াশটা করতেছি আমরা। তো ফার্স্টে আমরা পানিটা দিয়ে ময়লাটা একটু নরম করে নিই। অনেক দিন ধরে হয়তো পরিষ্কার করা হয় না, ওই ময়লাগুলো সফট না করে নিলে লিকুইড দিয়ে কোনো লাভ নাই। তো ফার্স্টে আমরা এটা 20-25 মিনিট আমরা আগে এইভাবে ওয়াশ করবো, এরপরে আমরা লিকুইড দিব। লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, ময়লাগুলো একটু সফট হলে তারপরে আমরা ঘষা শুরু করব। ফুয়েল পাম্পটা আমরা দেখব, এটা আমরা ফুয়েলটা ক্লিন করে দিই। তো ফুয়েল পাম্পটাও দেখে দিই সার্ভিসের ভিতরে। আশা করি ময়লা বের হবে না, দেখা যাক। বাইরে থেকে মনে হচ্ছে ময়লা নাই। সুন্দর পরিষ্কারই আছে, একদম ফ্রেশ আছে, ফুয়েলটাও ফ্রেশ আছে। ময়লা থাকলে বাইরে থেকেই বোঝা যায় যে ময়লার অবস্থাটা কি থাকে, হালকা একটু, এগুলো স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো পারফেক্ট আছে। তো সার্ভিসের ভিতরে আপনারা এইটা পাবেন, এফআই ক্লিনটা পাবেন না, জাস্ট ফুয়েল পাম্পটা আমরা ক্লিন করে দিই। এয়ার ফিল্টার বক্সটা আমরা ভালো করে ক্লিন করতেছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা পার্টসে এইভাবে ক্লিন করে দিই। আর এখানে বডিটা ক্লিন করা হচ্ছে। তো বডিটা এই ওয়াশটা করতে অনেকটা সময় লাগবে। মেন হচ্ছে এই ওয়াশটা আমাদের প্রায় ঘন্টাখানিক লাগে। এইভাবে বাইক কখনো খোলা পড়ে না, তো যখনই খোলা পড়ে তখনই এইভাবে ক্লিনটা করাই নেবেন। তো আমরা এটা 1-1.5 ঘন্টা ধরে এইভাবে ক্লিন করব। তো যেখানে যেখানে সম্ভব হয় আমরা চেষ্টা করি পরিষ্কার করে দেওয়ার। মানে সার্ভিসটার মেনই হচ্ছে এই ক্লিনটা। তো বাইকটা ক্লিন করার পরে আবার দেখাবো। চেষ্টা আছে আমাদের সর্বোচ্চ, বাদবাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো আরজেড বাইক সার্ভিসের মেন হচ্ছে আপনাদের এই পছন্দ হয় এই ওয়াশটা। বাইকের যেখানে যেখানে সম্ভব এই ওয়াশটা করে দেওয়া হয়। আর বডি পার্টসগুলোর প্রত্যেকটা পার্টস আমরা এইভাবে ক্লিন করে দিই। তো যারা দূর থেকে আসেন আরজেড বাইক সার্ভিসের নাম্বার আমি স্ক্রিনে দিয়েই দিই সবসময়, তো ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন। তো আর যারা টিকটকে ভিডিওগুলো দেখেন, আমাদের ফেসবুক পেজ আছে আরজেড বাইক সার্ভিস, এছাড়াও আছে রাজীব অটো টাঙ্গাইল ব্রাঞ্চ। যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা বেশি বড় করব না, তো এইভাবে প্রত্যেকটা জায়গা আমরা এভাবে ক্লিন করব। তো প্রত্যেকটা প্লাস্টিক আমরা এইভাবে সুন্দর করে যত্ন সহকারে, ভিতর সাইডটা বিশেষ করে আমরা ফোকাস করি। এই ভিতর সাইডটা আবার কখনো যদি সার্ভিস করা হয় ওই সময় ছাড়া ক্লিন করা সম্ভব হবে না। আমরা ভিতর সাইডটা ভালো করে ক্লিন করে দেব। তো ওয়াশ কমপ্লিট, এখন আমরা ফিটিংয়ে যাব। তো ভিডিওটা আজকে বড় করতেছি না, আমার হাতে একটু সময় কম। তো আমরা এখন এই বাইকের জাস্ট ক্যাবেলগুলো ক্লিন করে দেব, ফ্রন্ট রেয়ার
ক্যালিপার ক্লিন করব, না চাকার স্টিকগুলো গ্রিস করে দিব, আর এছাড়া গ্রিপ সাইডটা পরিষ্কার করে দিব, চাপা পরিষ্কার করে দিব। তো মোটামুটি বাইকের এখনও 2 ঘন্টার মতন কাজ বাকি আছে। তো যারা সার্ভিস করে আসতে চান করতে, অবশ্যই যোগাযোগ করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন।